কি গো, মায়াপুর থেকে কোন এলে? হ্যাঁ, এত লাফাচ্ছ? মায়াপুর থেকে কোন এলে? তুমি সেই শ্যাবড়া পুলিশ স্টেশনে ঘুমোলে আর বাড়িতে এই ঘুম থেকে উঠলে? 12 ঘন্টা টানা ঘুমোলো। মানু দাদা, মামনি দিদি কয়? বড় মিমি হয় আয়, কি হাওয়া দিচ্ছে বলতো? সিজিকে উড়ে নিয়ে চলে যাবে। ব্যাং লাফাচ্ছে। হ্যাঁ, বলছি মানু দাদা মামনি দিদি কয়? কয় বড় মিমি? কোথায় গেল? ওই বড় মিমি মনে ফোন করেছে। রাধিকা কি করছে? ঘুম থেকে উঠেছে, জিজ্ঞাসা করছে। কখন মন্দিরে যাবে? কি গো, হরে কৃষ্ণ করতে কখন মন্দিরে যাবে? খালি লাপাচ্ছে না। কোন মন্দিরে যাবে? রাধা মাধবকে দেখতে কখন যাবে? আর কে কার কথা শোনে? সেইদিকে সেই কালকে তিলক করে দেওয়া হয়েছে স্নান করার পর, এখনো তিলকটা আছে দেখো। হরে কৃষ্ণ একবার বলে দাও তো, বলো। বলবে না? বলতে হয়, বলো। ও ক্যামেরা অন করছে, ওই অফ করছে, এই করছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। মায়াপুর থেকে সোজা দীঘা চলে এসেছি। হাবি হয়ে গেছে। কি হাতে? কে কিনে দিল? দেখি আলো জ্বলে, দেখি দেখি দেখি। হ্যাঁ জ্বলছে তো, দেখি একটু নাড়া। কি আছে ওর ভিতরে? হয়তো আলো জ্বলছে। লাল আলো হলে বোঝা যেত। লাল হয়তো। এখানে খেলবে না, বইরে তাহলে পুকুরে চলে যাবে, আর পাবে না। ঘরে খেলবে, ঘরে। হ্যাঁ যাও। আলো জ্বলছে, এবার অন্ধকারে নিয়ে যা, দেখতে পাবি। এই আলোর মধ্যে আলো বোঝা যাচ্ছে না। খাটে। ব্যাস ব্যাস খাটে, বলি কথাটা সবসময় খাটে। ব্যাস খাটে, উনি বলছে ব্যাস খাটে। কোনটা কি? ওইটা মাছ আছে। হ্যাঁ, আলো জ্বলছে, এই যে। ওই রান্না করে ফেলবো, রান্না করব। যা কুইরে নিয়ে। মিমি নাসিবটা দাও। চিপ্পা, থ্যাংক ইউ। কি বলবে? থ্যাংক ইউ। এই বলটা কে দিয়েছে তোমাকে? বড় মিমি। পছন্দ হয়েছে? বড় মিমিকে থ্যাংক ইউ বলবে। হ্যাঁ, এই পুচি, এই বড় মিমিকে থ্যাংক ইউ বল। হ্যাঁ, বড় মিমিকে থ্যাংক ইউ বলবে, ঠিক আছে? ওয়েলকাম বলবি, থ্যাংক ইউ বলবি না। যা পুরো না, সিজি কুড়োবে। সিজি 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 চুলটা কেটে দিয়া। সিজি চুল কাটবো। যা কুইরে নিয়ে আয়। হাততালি দাও। সঙ্গ বাজাচ্ছে। হাততালি দাও, হাততালি দাও। উলু দাও, উলু দাও, উলু দাও একবার। কেমন হরে কৃষ্ণ করছে দেখতে দাও। মায়াপুর থেকে এসে কেমন হরে কৃষ্ণ করছিলে? শাঁখ রেখে দিল। এটা কি হচ্ছে?
পুজো করছো? এরম ধরে কে পুজো করে? দিদু করে। ফুলগুলো তুমি তুলে নিয়ে রাখো তো, ও খালি পায়ের কাছ থেকে ফুল নিচ্ছে আর নিয়ে রাখছে। দেখ ওখানে গরু আছে, দেখ গোমাতা আছে কি, দেখ আছে, একটু গরুকে আদর করে দাও। আগে হাতালি দিয়ে লজ্জা পাচ্ছ। রাধা মাধব বলো একবার, হরি বল, দুহাত তুলে। সিঁড়ির চুলটা এবার ন্যাড়া করে দেওয়া হবে। 1 বছর আগে নাপতে করে দিয়েছিল, ও চুল কাটছিল, চুল নিয়ে চলে গেছে। সিজি বলেছে আমার কাছে কাটবে, বলেছে ন্যাড়া হবো মামামের কাছে। তো সিজি করে দেবো ন্যাড়া, কাঁদবে না তো? আমার মায়া লাগছে, এই এত বড় বড় চুল কাটছি। হ্যাঁ, একটু ছোট করতে, এই দেখ পুচি কাটছি, সেই জন্যই কাঁচিটা কিনে আনলো। হ্যাঁ বাবা, সিজির চুলগুলো সব আবার নিয়ে চলে যাবে গো। চাউমিন সেলুনে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ও তো লোক দেখেই কান্না একদম শুরু করে দেবে, কিছুতেই থামবে না। ও যেহেতু বলেছে মামামের কাছে কাটবো, সব শেপ গুলো তো আমিই করে দিই। কোনোদিনও সেলুনে বলো, পার্লারে বলো, কোথাও নিয়ে যাওয়া হয়নি, সব নিজে থেকেই আমি করে দিই। ও বলেছে মামামের কাছে চুপটি করে বসে থাকবো, কিচ্ছুই হয়নি। বলো কি সুন্দর লাগছে গো। বলছি কোথায় যাবে? বিয়ে বাড়ি? পুজো হচ্ছে, হরে কৃষ্ণ হচ্ছে ওখানে। বলো যাবে তা? ধুলট করতে আসবে একটু পরে। এই চুলগুলো হতে আবার 1 বছর লেগে যাবে, বড় বড়, এত বড়। এবার ছেলে ছেলে লাগছে মুখটা, তাই না? ন্যাড়া হচ্ছে বলে যেখান খুশি সে পুরি গিয়েছিল যখন এইরকম ছিল। 6 মাস পরে এরকম চুল হবে তাহলে। মামনিকে বলছি ন্যাড়া হয়ে নিবি, নাহলে পুজোর সময় ছোট ছোট চুল থাকবে। বলছে ও কবে ন্যাড়া হবে? আমি কালকে। বলছে ঠিক আছে, কালকেই তাহলে ন্যাড়া হয়ে নেবো। হ্যাঁ, 3 আসার সময় বলছিল জিজ্ঞাস করবি, এবার করবে কি জানি না। কি মজা হচ্ছে না? এই দেখ কত চুল। ঝুলপি গুলো এদিকে, ঝুলপি এতে লাগবে দেবে গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার যেন ওরও তো মায়া লাগছে নাকি এত বড় বড় চুল? মেশিনটা এইভাবে এই জালে মনে হবে না, কিছু হয় না তো। দেখো এই দেখো, দেখো চুল বেরোচ্ছে, ঠিক আছে? চুল কিচ্ছু হবে না। করছে চুল পড়েছে ঘাড়ে। দাঁড়া ছেড়ে। সিজি ন্যাড়া হবে বলে বসেছে, ন্যাড়া আর পাচ্ছে না। ন্যাড়া হবে তো? আর হবে না, কাঁদছে। ন্যাড়া করে দিই,
কেন ন্যাড়া হবে না? এ বাবা তুই বার করছি, এরম ছোট ছোট চুল রাখবে? হুম, ন্যাড়া না হলে তো কেমন লাগছে। দেখ পিছনটা, পিছনটা দেখো, পিছনটা এই দেখো, পিছনটা একদম ছোট ছোট মেশিন দেখো ভালোভাবে কেটে দিতে পেরেছি। আর এখানটা কাটতে পারছি না, কাটতে দিচ্ছে না। দেখো সিজি আর চুল কাটলো না, এই অবস্থা। কে কে বাচ্চা এরকম করে, চুল কাটবে দুদিন ধরে, আজকে হাফ কালকে হাফ। দেখ চিনতে পারছিস মুখটা, দেখ পুরো চেঞ্জ, ছেলে ছেলে লাগছে। বাপরে বাপ, সিজিকে তো ন্যাড়া করাতে গিয়ে কিছুতেই ন্যাড়া করাতে পারলাম না। কি অবস্থা, নাজেহাল অবস্থা। ওকে হাফ চুল কেটে ওই পর্যন্তই রেখেছি, পরে আবার কালকে ওকে ট্রাই করে দেখতে হবে। হাফ চুল রেখে দিলাম এই অবস্থা, দুদিন ধরে ও ন্যাড়া হবে ভাবা যায়। আজকে ন্যাড়া হয় না যেহেতু হাফ চুল কেটে দিয়েছি, আর কালকে ন্যাড়া করে দেওয়া হবে। কিভাবে করবো ওইটাই ভাবছি। ওর কাছে একটা আতঙ্ক হয়ে গেছে যে মামাকে ন্যাড়া করে দিচ্ছে, কি হবে কি জানি না। দেখা যাক কালকে কেমনভাবে ওকে ন্যাড়া করাই, তোমাদের সেইটা ভিডিও শেয়ার করবো।